গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গেছিলাম সকাল সকাল চাল কুমড়ো খুঁজতে, তাও আবার কি শুধু চাল কুমড়ো না, পাকা চাল কুমড়ো। কিন্তু এই সময় বলছে কালকে রাত দিয়ে খোঁজা চলছে চাল কুমড়ো, এই বাজারে কেউ পায়নি। আমি আবার চলে গেছিলাম জগৎপুর বাজারে। এত বৃষ্টি নামছে, ডাইরেক্ট ঢুকে গেছি ঘরে। দেখছো আমার মুখ টুক, দেখো দেখো, জল জল নাকি এগুলো কি জলের ছিটা? এগুলো দেখে জলের ছিটা। একটা জিনিস আনতে যাবো তো, বৃষ্টিটা কমু, এই সকাল কমে গেল। কি মানে বাইক চালিয়ে এসছি, কি বৃষ্টি। দাঁড়িয়ে থাকলে তো হয়তো আবার দাঁড়িয়ে সময় নষ্ট হবে। যেটা বলছিলাম, এই বাজারে খুঁজছিল, কালকে পাকা চাল কুমড়ো পাইনি। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছি জগৎপুর বাজারে। দুটো বাজার আছে, সব জায়গায় খুঁজলাম, পেলাম না। কাকারে জিজ্ঞেস করলাম, ছিল তার কাছে কাঁচা চাল কুমড়ো। আমি বললাম, কাকা চাল কুমড়ো পাকা হবে? বলছে পাকা তো এখন পাবে না, এখন পাকতে এক মাস পরে গিয়ে পাবে। বললাম ও আচ্ছা ঠিক আছে। তারপর ম্যাম বললো একটু কলা নিয়ে আসবে। এবার ওইখানে এইখানে তাও কম, এখানে তো বৃষ্টি হয়নি। ওইদিকে গেছি জগৎপুরে, দেখি কি বৃষ্টি, পুরো একদম রাস্তা পুরো জল জল হয়ে গেছে। তারপর আমি আসার সময় আবার দেখি এইদিকে বৃষ্টি। কি অবস্থা, তো স্যার কি বলো বলে দেখি, এই কি বলবো বলো। মা ওই আছেন কেমন? দূর বেড়া যাচ্ছি, ঘর কত দূর? ওই তোমার ছেলে নিয়ে যাবা কি করলাম আমি, কি করলাম? আসতে পারলাম না কি? এবার তুমি করো দেখি, একটু তুমি করো। দুই ভাই মিলে এখন আজকে আমরা আবার কাঠ মিস্ত্রি কাজ করছি। একটা শোকেস এই যে ভেঙে গেছে না, এইখানে গ্যাটিস দেবো। গ্যাটিস হেভি হয়েছে না? এই ভিতর দিয়ে গ্যাটিস দেবো, এটা এখান থেকে ঢুকিয়ে দেবো। এই জায়গাটা অসুবিধা হয়। ওটা খারাপ গুড়িয়া, দোকানে পড়ে পড়ে খারাপ হয়ে গেছে ওটা। ওর পেন্সিলটাও নেই, দেখি এখানে পেন্সিল ছিল, নেই। সেটা কোথায়, কি জানি। তোমার জন্য কাকা নিয়ে এসছে এটা, না? হ্যাঁ, কাকা পিড়ি বানিয়ে নিয়ে এসছে সর্বৃষ্টি। এই যে কার জন্য বানিয়েছে এটা? হ্যাঁ, ঠাম্মির জন্য, তোমার জন্য। সরো এখানে, ওটা ওটা দোকানে ওই টেবিলটা ঠিক করে আসলাম। কিছু কাঠ বেঁচেছে, বললো যাই গিয়ে পিসির জন্য একটা পিড়ি বানিয়ে নিয়ে যাই। ছাদে ফাদে যায় তো, তাই ভাই এটা বানিয়েছে পিড়িটা। আর এই বুড়ি উঠে বসে আছে। এটা তোমার জন্য না, তোমার জন্য ওইটা ওই দিদির হাতে যেটা, ওইটা তোমার ওই গিফট। আর ঠাম্মির হচ্ছে পিড়ি গিফট। ঠাম্মি কোথায়? কলা গাছটা দেখ ভাই, ভালো বড় হয়ে গেছে, ওতে কলা হবে। তাই আটি কলা। যাই আমি, টাটা। কি দাদা পড়তে গেছে? মাইমা প্রসাদ চোর, দেখেন এ খেয়ে ফেলেছে শেষ। ওই দেখেন প্রসাদ চুরি করে খায়। দেখেন দেখো সব খেয়ে নিয়েছে। দেখো থালায় যা দিয়েছে সব খেয়ে নিয়েছে। এবার তুমি গোপালের প্রসাদ খেয়ে নিলে, ওই আবার খুলে খায়। বাবা আর একটা গোপাল কোথায় গো বাবা? নেই, মানে ছোট গোপাল কি হারিয়ে গেছে? এ বাবা, এই দেখো কি করছে, একটু ধরো। থালায় জল ঢেলেছে, সেটা চুমুক দিয়ে খাচ্ছে রে। খাও আজকে মাও কি উপোস নাকি? মা ভাল লাগে বলে খায়? মা ভালো খায়, সাবু মা খায়? হ্যাঁ, সাবু মাখা ভালো খায়। হ্যাঁ, বৌদিও ভালো খায়।
ভালো খায় একবার পারবো হয় বারেন। আপনি কি শাহু মাখা খাবেন না ভাত খাবেন? আমার মাথাটা খাবে কি আজুরিয়ে কথা তোমার মাথা খায় কি সব কথাবার্তা? দই খাইছে আর এই সাবু মার তোর ভালো লাগে মিষ্টি লাগবে না আর। এর মধ্যে খাইলে দিয়ে সাবু মাখা কিছু দিবি না, নারকেল আর কলা দিবি, মজুরি একটু কলা, তা মাহের নাই কেন? নারকেল দিয়ে মাখবি, খাবে একটু তো দেন, দিলে খায় তো। আরে একটু খাইয়ে দেখেন কেমন হয়েছে। তোরা কেউ ভয় পাওনি? কেউ ভয় পাওনি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তোমরা সবাই এখন? ঠাম্মি গেল তো রাস্তায় গেল, দোকানে গেল ডেসলাই আনতে। তুমি কোথায় যাচ্ছ? আমি দাদুকে দেখতে যাব। দাদুকে দেখতে যাবে? পরে, এখন নয়, পরে। পরে দাদাকে বাবা আসবে তাই পরে। দাদাকে এখন দিতে যাচ্ছ আঁকতে? না, ও যাবে। ও ঠাম্মির কাছে থাকবা? যাও তা তুমি যাও, আমি তো ওই তো ঠাম্মি এসে গেছে, এসে গেছে। তাহলে তুমি বসো। হ্যাঁ আমরাও যাই, আমিও যাই। আমি তো দোকানে যাবো বলে চাবি নিতে এসেছি। আমি তোমার সাথে যাব। ও কোথায় যাবে? বুড়িয়া। আমি তোমার সাথে যাব। হ্যাঁ বলু আঁকতে যাবে। যখন এই উপর মার সাথে উপর চলো চলো চলো, টাটা গুড়িয়া। নিয়ে ওই দিয়ে হবে তো, ওইগুলো হয়ে যাবে না? বাবার জন্য প্যান্ট কিনছি, আর বাবার লুঙ্গি পরে তো অসুবিধা হচ্ছে কদিন ধরে। তা আমাকে বলেছিল, তা আমার একটু জগৎপুরে কাজ আছে, দুটো মাল নেব। তাই ওকে বললাম তুমি তাহলে আর চেঞ্জ করো না, পুজো পুজো দিয়ে এসছে। বললাম তাহলে চেঞ্জ করো না, বাবার জন্য কী প্যান্ট নেবে একসাথে চলো তুমি আর আনকে কিনে আনি। তাই এখন ও কিনছে। হবে খাইয়ে হবে সেটা দেখো আগে। বাবা তো এইসব কালারই বেশি ভালো পছন্দ করে। আমারে কেন মাপো, তো আমার তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ পাগল, বাবা কি খাবে? বা এই কালারটাও নিতে পারো, এইটা এইটা রান্না তো হয়। বাবার জন্য এইসব কালার ঠিক আছে। মানসিক মানসিক শান্তি আমি এর পেটই কাটে এসেছে, কিন্তু আমি বুঝাইনি। তো দিদি দিদিরা কই? তুমি রান্না করছো একা? তোমার সাথে গেছি। ডাল, হ্যাঁ আমার সাথে তো। এ তো কখন ছেড়ে দিলাম আমি ওরে। আমি কি করে জানবো? কি মনসাগর মালা কিনতে গেছি। ও তাহলে মনে হয় আবার গেছে। কি করছো এটা? রাজমা? দিদি বললো এইটা দিতে। কি এটা? লঙ্কার গুঁড়ো? ওটা জামাইয়ের জন্য করতে, তাই যখন হবে না। পারবো তো ঠিকঠাক? না পারলে খাবা না। সোজা কথা। দেখো ল্যাপটপে মানুষ কি করে আর ও কি করবে দেখো। হয়ে গেল, হয়ে গেল ল্যাপটপের কাজ। বুলটি তুমি আমাদের সাথে খেয়ে নাও। বুলটি আমি তো বললাম খেয়ে। তোমার খিদেতে মুখ টুক চুপসে গেছে দেখো। আর চুপ শেষ। খাবার নিয়ে আসতে পারতাম। ওই তো রাজমা খাও। রাত এখন 11টার সময়, ওনার জন্য এখন আমি খাবার নিয়ে আসবো। হ্যাঁ খাবার নিয়েছি তো, একটু দাও ওকে। একা খাবা নাকি? তুমি খাবে? আমি না, বুলটিকে দাও। না খাবো না। ওই তো খাবার নিয়েছি দেখো কি। এই তো, এটা কি? এটা এটা মিক্স ভেজ। বিড়ালের পটি খাওয়া কিরম বলতে না। না, কালারটা তাই বলছি, বিড়ালের পটির কালার। তুমি বোঝো না, এটা একটা আর্ট আর্ট। কলা কলা। সিঙ্গাপুর আরে আটের আটের সবরি কলা সবরি। আটের বাংলা তো কলা। এটা কি? এটা কি? এটা খেতে পারি। একটু পনির দাও, এ আদা ভর্তি। একটু পনির দাও 2-3 পিস। এ ফ্লেভারিটা পুরো আদা। আর কি রুটি খাবো? জানি তো ফ্লেভার দিয়ে আমি তো এ একটু বাটার রুটি দাও। বাটার আমি এরকম খাবো না, বাটার দিয়ে দাও। ইস, বাটার দাও। বাটার লাগিয়ে দাও। ওরকম করো না। এরকম করছে। দিদিকে ডাকো তাহলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রুটি করেছে। ওরমই করে আমার সাথে। তুমি দাও তো।
তোমার শালি অমন করলেও তোমাকে ভালোবাসে। আমার আর একটা শাড়ি কই আসবে না? খাইছিল চলে গেছে গো। ওই দেখ ওই ফেলানো ফেলো তো খাবে আমি। ফোন করেছিল আমাকে তোমাদের একটা খাও তো। বাটার দিয়ে যখন দিচ্ছ 3টে দাও, 2টো খাই। হিসাব দেবো করে কুনুই হিসাব করে কি করছি দেবো না। 3টে দেবো। বাটার পনির খাবি? চলো ঘরে চলো, ঘরে চলো, স্টাইল পরে হবে। চিৎকার করছো কেন? বাবা তো তোমার সঙ্গে ভালোবাসে। তুমি কোথায় ঘুমাবে আজকে? মনে থাকবে তো? ঘরে যাবে না তো? ঘরে গেলে আমরা তাড়িয়ে দেবো। হ্যাঁ ঘরে গেলে আজ তাড়িয়ে দেবো। এই চলো তুমি আর আমি চলো। ও একটু চুপ চুপ। ওরে জ্বালা তোর। মাতাল। কি হলো? ওই ঘরে যাবেন না? এই ঘরে কি চাই আপনার? এই ঘরে জায়গা হবে না, আমি শুধু তোমাকে চাই। এখানে আপনার জায়গা হবে না। যাও দিদির ঘরে যাও যাও। আর আজকে এই ঘরে হচ্ছে কি আমাদের জায়গা, তাই না মাম্মাম? এখানে কেন ঘুমাবো আজকে আমরা জানো? হ্যাঁ এই এসে গেছে। এত লেট লাগে কেন? খেতে কত খাইছো? কাজ করে দাও, জামাটাও ছিঁড়কে গেছে, নাইটিটাও ছিঁড়কে গেছে। কিনে দাও বলছিল দেবো আমার সত্যি কি মায়া লাগে, কিনে দেবো বলছিল। বাবাকে মারলো। আমার কি মায়া লাগে ছেঁড়া ফাটা নাইটি পরে এরা কাজ বাজ করে। শোনো আমি একটা কথা বলি, তোমাকে মারলে তোমাকে আদর করতে পারবো, তোমাকে বাবাকে তো আর আদর করতে পারবো না। বলো পারবে পারবে, বলো পারবে তো। ও আসলে আমরা আজকে এই ঘরে কেন কেন মাম্মা? দাদা আজ উপরে শুয়েছে তাই হ্যাঁ কেন শুয়েছে? বাথরুম যাওয়ার জন্য। মানে এখান থেকে উপরে বাথরুম, তো ওঠানামা করতে অসুবিধা। তারপরে আবার ওই যে কি করতে নিয়ে আসে, ফিজিওথেরাপি করাতে আসে, ওই ছাদে হাঁটায়। তারপরে আবার কি বাবা হসপিটালে কতদিন বাইরের আলো দেখেনি, ওইখান থেকে জানলার হাওয়া খায়, বাইরের দৃশ্য দেখতে পায়। তো সেই কারণে বাবা উপরে, কালকে তাও রাতের বেলা নেমেছিল, আমরা এখানে শুয়েছিলাম, কিন্তু রাতের বেলা তাও বাবা মানে নামানো হয়েছিল, ঘুমিয়েছিল। কিন্তু আজকে আবার বাবা বলছে ঠিক আছে তোমরাই ঘুমাও ওখানে, আমি এখানেই থাকি। তাই আর বাবা আজকে আর নামেনি, সেই সকালে উঠেছে। আর এখন থেকে মনে হয় উপরেই থাকবে নাকি, না কালকে আবার নামবে, যাই না দেখি বাবার মুডের উপর সেইগুলো। তো এরকম তো 1 মাস চলবে, বাবা এখনো পুরো বেড রেস্ট, এখনো দোকান ফোকান কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, পুরো 1 মাস ডাক্তার বলেছে বেড রেস্ট। তারপর আবার দেখানো হবে ওই হসপিটালে গিয়ে, তারপর কি হয় দেখা যাবে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, চ্যানেলটার সাথে থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।